চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা স্কিপ না করে সুন্দরভাবে দেখুন, তাহলে শিখতে পারবেন। পনির পোস্ত, তো ঝিঙা পোস্ত, আলু পোস্ত, অনেকেই অনেক কিছু খেয়েছেন। পনির ভাপা, এই পনির পোস্তটা আজকে আমরা খেয়ে দেখি। আপনারা ট্রাই করুন। পনির পোস্ত ঠিক ঝিঙে আলুর মতোই কাটবেন, এইভাবে পিস পিস করে নেবেন। পাতলা হয় না। লোকে মানে পনির পোস্ত করে গ্রেভি, টমেটো, অনেক কিছু মশলা দিয়ে, কিন্তু এটা আমরা সেই ধরনের করব না। এটা আমরা শুধু পোস্ত, যেমন ঠিক ঝিঙা পোস্ত, আলু পোস্ত, ঠিক খেতেও অপূর্ব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। আর এরপরে আমরা এতে শুধু পোস্ত দিয়ে মাখাবো। টমেটো অনেকের ইউরিক অ্যাসিড থাকে, অনেকেই টমেটো পছন্দ করে না, তো আপনারা এইভাবে। আর এখন টমেটোর আনসিজন, পোস্তটা কিন্তু 12 মাসেই দোকানে পাওয়া যায়, তো পোস্তটা আপনারা এই জন্য সবসময় ব্যবহার করতে পারেন। এখন টমেটোর আনসিজন, তাই পনির খেতেও ইচ্ছা করছে, তো আপনারা পনির পোস্ত খাবেন। পনির পোস্ত, পোস্ততে কি কি দেবো এবার আপনাদের সেটা দেখাবো। এটা তো পনির কাটাটা দেখালাম, এবার পোস্ত কাটাটা আপনারা দেখতে থাকুন। রাখবো না, আমরা এটা তেলে ভাজবো, তো নুন দিয়ে মাখাবো আর একটু হলুদ দেবো। এতে কি হবে না, নুনটা ভিতরে যাবে, পনিরটা খুব সুস্বাদু লাগবে। ওহ, সত্যি অপূর্ব হবে। মেখে নিচ্ছি, দেখুন। এবার আমরা এটা তেলে ছাড়বো। ততক্ষণে আমরা এটা একটু থাক 10 মিনিট এরকম মাখা অবস্থায়। ততক্ষণে আমরা পোস্তটা কি কি দিয়ে বাটতে হবে সেটা আমরা দেখাচ্ছি। পোস্ত বাটা, পোস্ত আপনারা ঠিক এইভাবে যে দিচ্ছি, এতে পোস্ত বাটাও খেতে পারেন। তো আমরা যাই হোক এটা পনিরেই দিব, আর একটু বেশি করেই দেই। পোস্তটা খুবই ভালো, বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো হয়। পোস্ত 200 গ্রাম পোস্ত দিয়ে দিল। এবার আমরা এটা বাটবো। তো আমরা আগে শুকনো অবস্থায় এটা মিক্সিং করে নেব, তারপরে আমরা একটুখানি জল দিয়ে কাঁচা লঙ্কা দেব। হয়ে গেল পোস্ত বাটা। সরিষার তেল দিয়ে ভাজতে খুব ভালো। সরিষার তেল দিয়ে দাও, দাও। কত সুন্দর কালার দেখুন। আহা, মনোরম কালার। পনির গুলো কত সুন্দর, ছাকা তেলে না ভেজে এরকম অল্প তেলে ভাজলে ভালো লাগবে। পারলে এরকম লোহার কড়াই ব্যবহার করবেন সবাই, অ্যালুমিনিয়ামের কড়াই ভালো না। এরকম লোহার কড়াইতে সবাই, বা পিতলের কড়াই সবচেয়ে ভালো, তারপরে লোহার কড়াই। দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, পাঁচফোড়নটা দাও আগে, কাঁচা লঙ্কা। আর কোনো মশলা যাবে না, দাঁড়াও একটু হোক। এত হিট দেখুন উনানে, কাঠের উনান দেখেছেন? দিয়ে দাও, দিয়ে দাও। সোনা জ্বলছে সত্যি, কাঠের উনান কি সুন্দর জ্বলছে। বাহ, এটা আপনারা কোনো মশলা দেবেন না, যেহেতু বাড়িতে খাওয়া, সেহেতু হলুদটা না দিলেও হতো, সাদা সাদা ভালো কালার লাগতো। ঠিক আছে, হলুদ দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু স্বাদ মতো লবণ, মানে এতে শুধু পোস্তর টেস্টটাই লাগবে, পোস্ত বেশি ভাজে না। এবার পনিরটা ঢেলে দিয়ে দাও, আর একটুখানি জল দাও, অল্প একটু জল দিয়ে দাও, বাস 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 বাস, মাখা মাখা হবে। তারপরে হ্যাঁ, একটুখানি কাঁচা সরিষার তেল দিয়ে ঢেকে দেওয়া হবে। দাও, এবার এটাকে ঢেকে দেওয়া হবে, বাস হয়ে গেল পনির পোস্ত।
এই হলো পনির পোস্ত। বাহ, কত সুন্দর হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে দেবো। হলো পনির পোস্ত, আজকের রাখি পূর্ণিমা উপলক্ষে পনির পোস্ত।